আনন্দ আকাশে বাতাসে, ধোঁয়া ধোঁয়ায় চোখ জ্বালায়, ধোঁয়া ধোঁয়ায় চোখ জ্বালায়, জল পড়ে অযোধ্যায়, জল পড়ে অযোধ্যায়, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা 50 টাকা বেড়েছে রাজনাথের দামে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আজকে মোদের একই সুখের দিন, আজকে মোদের একই সুখের দিন, ভোটে দিয়ে উনুন জ্বালানো এবার শিখে নিন, অনেক ভোটে দিয়ে উনুন জ্বালানো এবার শিখে নিন, আনন্দ আকাশে বাতাসে, আনন্দ আকাশে বাতাসে। আনন্দ আকাশে বাতাসে, আনন্দ আকাশে বাতাসে। গানটা বাজাও, দাও আমাকে দাও, আমি বলছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা দাম বেড়েছে 50 টাকা রান্নার গ্যাসে, আহা দাম বেড়েছে 50 টাকা রান্নার গ্যাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। বইয়ারদের যে ফিস দেওয়ার কাজ আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ, এর বাইরে কোনো কথা হতে পারে না। আমরা বলছি বিজেপিকে আনুন, সরকার গঠনের 1 মাসের মধ্যে সিবিআই যে হার্ড ডিস্ক গাজিয়াবাদ থেকে উদ্ধার করেছে, ওখান থেকে ওএমআর বের করে যোগ্যদের তালিকা করে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে ফেলে দিয়ে বলবো, হুজুর এরা যোগ্য, এদের চাকরি আপনি ফিরিয়ে দিন। আমরা কমিটেড, এর বাইরে কোনো কথা হবে না। আর আপনি বলেছেন নেতাজি ইন্দোরে বিজেপি কথা রাখে না, অমুক তমুক ত্রিপুরা। আপনি জানেন না সিপিএম এর ভুলের জন্য 10,000 সামথিং চাকরি গেছিল। তাদের 1 বছর ধরে বিপ্লব দেব প্রাক্তন মুখ্যমন্ত্রীর সরকার মাসে 30,000 টাকা করে দিয়েছে।
এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজি হয়নি পুনর্বিবেচনার জন্য, তাদেরকে অন্য পরীক্ষায় বসার সুযোগ দিয়ে অধিকাংশকেই অ্যাকোমোডেট করার কাজ ত্রিপুরার বিজেপি সরকার করেছে। এই সরকার মানবিক, সেই কারণেই নরেন্দ্র মোদীজি 24 সালে একাধিক নির্বাচনী প্রচারে বলেছেন বিজেপি লিগ্যাল সাপোর্ট আপনাদের দেবে। এখনো আমি মনে করি যারা যোগ্য, যাদের হাতে ওএমআর এর নাম্বার আছে, তারা যদি ইন্ডিভিজুয়াল রিট করে সুপ্রিম কোর্টে, তাদেরকে লিগ্যাল সাপোর্ট বা লয়ারদের যে ফিস দেওয়ার কাজ, আমি তো বলেছি আমরা 65 জন বিজেপি এমএলএ আমাদের বেতন থেকে দিয়ে দেব, আপনাদের খরচ করতে হবে। আজকে রাজ্যের বিভিন্ন জায়গাতে যোগ্য চাকরি প্রার্থীরা তারা ডিআই অফিস ঘেরাও করেছে, কোথাও পথ অবরোধ করছে, কোথাও তালা লাগিয়ে দিচ্ছে। ঠিক আছে, ডেমোক্রেটিক সিস্টেমে অ্যাগ্রিভড যারা হয় তারা বিক্ষোভ করে, কিন্তু সব বিক্ষোভই শান্তিপূর্ণ হচ্ছে, জঙ্গিপুরের মতো হচ্ছে না। আমি জঙ্গিপুরেও যারা করেছেন তাদেরকে যারা প্রোটেকশন দিচ্ছেন, সিদ্দিকুল্লাহ সাহেবদের বলবো, সুপ্রিম কোর্টে তো গেছে ওয়াইসি, 16 তারিখে শুনছি হিয়ারিং, কবে হবে সুপ্রিম কোর্ট ঠিক করবে। সুপ্রিম কোর্টে লড়ুন, গণতান্ত্রিকভাবে করুন। পুলিশের গাড়ি পোড়ানো, রাস্তা অবরোধ করা, এই যেটা আপনারা এনআরসি সিএতে করেছিলেন, সে একই জিনিস আবার করতে চাইছেন। দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকুন। বিরত না থাকলে বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা কিন্তু ঐক্যবদ্ধভাবে যেভাবে সরস্বতী পুজোয় অধিকার আদায় করেছে, রামনবমীতে শক্তি দেখিয়েছে, ভবিষ্যতে এই গুলামির বিরুদ্ধে আমরা নবান্নতে গিয়ে শক্তি দেখাবো। পুলিশের ভূমিকা নিয়ে সমালোচনা করছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী, যে পুলিশ কেন লাঠিচার্জ করলো, পুলিশের ভূমিকা নিয়েও সমালোচনা করছেন রাজ্যের মন্ত্রী একজন। সিদ্দিকুল্লাহ চৌধুরী শুধু নয়, যে মুসলিম কমিউনিটি ওয়াকফের বিরোধিতা করছেন সেটা তাদের ব্যাপার, আমি ওই ইস্যুতে কিছু বলবো না। আপনারা কি জানেন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল আনার আগে 3টে মিটিং হয়েছে, দিল্লিতে, জয়পুরে, ভোপালে। পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিরা 2টো মিটিংয়ে যায়নি, একটা মিটিংয়ে গেছে, বক্তব্য রাখেনি। আপনারা কি জানেন যে এমপিদের আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের মধ্যে 3 জন, ঘাটালের দীপক অধিকারী, বীরভূমের শতাব্দী রায়, কোচবিহারের জগদীশ বসু বাসনিয়া, তারা সেদিন ভোটদানের সময় উপস্থিত ছিল না।